হয়তো এই এই জিনিসটা যেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি এটা সবাই কিনে নিয়েছে। আমিই ছিলাম একজন লাস্ট মানুষ যেটা যে কিনেছি এটা। ওই আইস রোলার তৈরি করার যে জিনিসটা সেটা অর্ডার করেছিলাম। ভাবলাম যে আমিও একটা কিনি আর ইউজ করলে কেমন হয় ফেসটা, তাই জন্যই কিনলাম। আর একটু ভালো কোয়ালিটিরই আমি অর্ডার করেছিলাম। যাই হোক, এসে গেছে। হয়তো আগের ভিডিওতে তোমাদেরকে ইউজ করেও দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু জিনিসটা যেদিন এসছে সেদিনকে আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেটা এই ভিডিওর সাথে জুড়ে দিলাম। আর এই যে দেখো, নতুন কড়াই, স্টিলের, বুঝলে তো? এটা আমার জন্মদিনের গিফট, বরের থেকে চেয়ে নেওয়া। কারণ আমি বরের জন্মদিনে কিছুই সেরকম নিইনি। তো আমার এটার খুব শখ ছিল। অ্যাকচুয়ালি আমি রুটি করার চাটুটা কিনতে গেছিলাম, তারপরে ওটা কিনেও ছিলাম একটা ভালো দেখে স্টিলের, স্টিল না, নন স্টিক টাইপের একটা জিনিস। কিন্তু মা বললো আমার কাছে লোহার চাটু আছে, তো ওটা নিয়ে নে। তাই জন্য আমি ওটাকে ফেরত দিয়ে এই আরেকটু কিছু পয়সা বেশি দিয়ে এই স্টিলের কড়াইটা কিনেছি। আর এটা খুবই ভালো কোয়ালিটির। আর এখানে করছে হচ্ছে পাট শাকের ডাল। তো আজকে কড়াইটা যেহেতু নতুন কিনেছি, সেহেতু আজকে সারাক্ষণ তোমাদের কড়াইতে রান্না বান্না এসবই দেখাবো। তো মুসুর ডাল দিয়ে করবো, জিরে ফোড়ন আর একটুখানি কি বলে জানো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা করছি। তো নুন হলুদ পরিমাণ মতন দিয়ে শাকটা ধুয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর ওদিকে ডালটা আমি সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম। এটা একটু সাঁতলে নিয়ে ডালটাকে চপাং করে দিয়ে দেবো ওর মধ্যে। ব্যাস একটু মিষ্টি দিয়ে ফুটলেই, ঢাকা দিয়ে একটু ফোটালেই রেডি হয়ে যাবে তোমার কি পাট শাকের ডাল। তোমরা কে কে পাট শাকের ডাল খেতে ভালোবাসো আমাকে জানিও। কিন্তু জানো তো, আমি আমি খুবই ভালোবাসি, আমার শাশুড়ি মাও খুব ভালোবাসে। কিন্তু এখন দেখছি সব ডাল খেলে পরে না, শাক পাতার ডাল খেলে আমার একটুখানি হজমে অসুবিধা হচ্ছে। তবুও মাঝে মধ্যে তো খেতেই লাগে, যেই সিজনের যেই জিনিসটা, সেটা না খেলেও মন খারাপ করে। তো এই যে সব কিছু দিয়ে এই পরে একটুখানি মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটও না, 5 মিনিট ঢাকা রাখলেই হয়ে যাবে। আর এখানে মানে বানাবো বলে ঠিক করেছি, এক গাদা বরবটি এনেছে। আর যেটা আমার একদম দু চক্ষের বিষ, আমি বরবটি একদমই খেতে পছন্দ করি না। আমার বর বরবটি এনে হাজির। তো মা বললো আলু দিয়ে বরবটি দিয়ে একটুখানি পোস্ত করে ফেল। পোস্ত করে নিলে তাও খাওয়া যাবে। তো ওই জন্য আলু বরবটি একসাথে কেটে ওটা তেলে জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, নুন হলুদ দিয়ে। এরপরে আমি দিয়ে দেবো পোস্ত বাটা। তো এই তো, আজকে নিরামিষের উপর দিয়েই খাওয়া দাওয়া হবে। তো এখানে পোস্তটা বেটে নিয়েছি, চলো এটাকে ঢেলে নিই। একটু জল হলে, না হলে সম্পূর্ণটা পড়বে না। এইটা ঢেলে নিয়ে তারপর একটু সাঁতলে নাড়াচাড়া করে, আমাদের একটু চিনি দিতেই লাগে সব খাবারে, তো একটু চিনি দেবো। ব্যাস, ঢাকা চাপা দিয়ে রেখে কিছুক্ষণ মিনিট 10-এর মতন রাখবো। আর চন্দ্রমুখী আলু তো সেদ্ধ হয়ে যাবে, সেরকম অসুবিধা। আর এই কড়াইটাতে বিশ্বাস করো, ভয়ে ভয়ে কিনেছিলাম, কারণ এর আগেও আমার একটা কম দামের স্টিলের কড়াই ছিল। বাই দা ওয়ে, আমি একটুখানি কিন্তু পোস্ত বাটার মধ্যে একটু জিরে গুঁড়ো দিই, তাতে আমার ভালো লাগে। আমার শাশুড়ি এটা বলে। তো যাই হোক, এটা দিয়েছি। আর এই যেটা বলছিলাম, এই স্টিলের কড়াইতে রান্না করতে না বেশ মজা লাগছিল। একটু ভয়ে ভয়ে কিনেছিলাম যে যদি পোড়া টোড়া লেগে যায়, কিন্তু এটা প্রভা কোম্পানির কিনেছি এবং খুবই ভালো, খুবই সুন্দর লাগছে, মজা লাগছে। এবং আমি অনেক দিন ধরেই রান্না করছি, এটা অনেক দিন পরেই তোমাদের শেয়ার করলাম। তো দারুণ দারুণ কড়াইটা, অনেক দিনের একটা কিছু। আমার দেখেছো ঝরঝরে আলু পোস্ত বরবটি দিয়ে, আর এটা ছিল হচ্ছে গিয়ে পাট শাকের বড়া, ওদিকে পাট শাকের ডাল আর ভাত। আর এই যে রান্না বান্না করে সব বাসন কোসন মাজতে চলে এসেছি। তো মেজে ঘষে যাবো স্নান করতে, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো এই সব কাজ করতে করতে বেজে গেছিলো 4টে। তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা 6টার সময়, 6টা থেকে 6:15 বাজে বোধহয়, এই সময় দিয়ে আসলাম সন্ধে। তো ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুরগুলোকে একটু উলট পালট করে রাখি আমি মাঝে মাঝে, জায়গাটা বেশি পাওয়ার জন্য। লক্ষ্মীর ঘরটাকে আগে এই সামনেটা রাখতাম, তাতে যখন ঠাকুরকে শয়ন দিতাম পর্দা পেলে, তাতে কি হতো,
ঘটের যে আম পল্লবটা দিতাম ওটা ওই পর্দাতে লেগে অনেক সময় পড়ে যেত, আমার মন খারাপ হয়ে যেত। তাই জন্য একটু ভিতরে করে রাখার ব্যবস্থা করার জন্যই ঠাকুরগুলোকে একটু অন্যরকম করে প্লেস করেছি। যাই হোক, ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে যাবো এবার নিচে। আজকে পুরোটাই ভয়েস ওভারেই তোমাদের সাথে শেয়ার করব, কারণ ইচ্ছে করছিল না ব্লগ করতে করতে কথা বলতে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমাদেরকেও সুস্থ থেকো, তুমিও ভালো থেকো। তো এই বলে নিচে চলে আসলাম। আর আজকে ইন্ডাকশানে চা করব। মাঝে মাঝে ইন্ডাকশানটা চা করার কাজেই ব্যবহার করি। যখন খুব তাড়াহুড়ো থাকে তখন রান্নারও কিছু আইটেম বসিয়ে দিই। তো ইন্ডাকশানটা সবসময় আমার এখানটা রাখা থাকে। নিচে না রাখা থাকলে আমি আর এটাকে ইউজ করতেই ইচ্ছে করে না, তার জন্য আমি এখানে পেতে রাখি। আর বিকেলবেলা করে এখানে চাটা করি। আর দুধ চা খাই আমরা সন্ধেবেলায়। বেসিক্যালি মা দুবেলাই চা খায়, আমি একবেলা চা খাই। আর সকালে কখনো কখনো গ্রিন টি খাই। আর খুব যদি মাথা গরম মানে মাথা ব্যথা হয় তাহলে তখন দুধ চা খাই। না বললেই নয়, আমি চিয়া সিড দিয়ে এখন খাচ্ছি, লেবু দিয়ে চিয়া সিড দিয়ে বেশ কয়েকদিন ধরে। ওটাই আমার মর্নিং ড্রিঙ্কস হয়ে যায়। আর আমার সেরকমভাবে চা খাওয়ার প্রয়োজন হয় না। পরে ব্রেকফাস্ট হিসেবে কখনো চিড়ে, কখনো কলা, কখনো ব্রেড, কখনো ওটস এইরকমই খাই। তো যাই হোক, এখানে চা করে নিচ্ছি। তো চলো, মা আর আমি চাটা খেয়ে নেব। আর ও পাপানের বাবা তো খায় না, আর আজকে পাপানের বাবা নেই, ও ইভিনিং ডিউটিতে গেছে। তো চাটা এখানে 2 কাপ বেড়ে নিচ্ছি, আর পাপানের জন্য গুলে দেবো দুধ আর হচ্ছে গিয়ে পিডিয়াশিওর। এই তো এটা হচ্ছে কি আমাদের ইভিনিং টি, স্ন্যাক যা বলতে পারো। আর এর সাথে একটু চিড়ে ভাজা নিয়ে নিই। চিড়ে ভাজা মানে ওই সাদা বালিতে ভাজা, শুধু চিড়ে ভাজা, যেটার মধ্যে কোনো মশলা টশলা থাকে না। চাটা খেয়ে তারপর চলে আসলাম যত বাসন কোসন ছিল মাজা সেগুলোকে সব তুলতে, জায়গার জিনিস জায়গায় রাখতে। আর কিছুদিন আগে বিরিয়ানি বানিয়েছিলাম, কিছুদিন কি মানে 2-1 দিন আগে বিরিয়ানি বানিয়েছিলাম। তো এই বড় ডেচকিটা মেজে রেখেছিলাম, তো সেগুলো তোলার ব্যবস্থা করছি। তো এগুলো তুলে রাখবো জায়গা মতন। এটা আমার সিঁড়ির ঘরে একটা স্টোর রুম আছে, ওখানেই তুলে রাখবো। নিচে আমার সেরকম জায়গা নেই। আমার এই যে দেখছো, এই সাইডটা মডিউলার কিচেনের হাফ পোর্শন করা, বাট এই দিকটা আবার ডান দিকটায় সেই আগেকার দিনের মতো স্ল্যাব পাতা। আর এইটা রেখেছিলাম, এটার উপরে আমি বাসনের ঝুড়িটা রাখি যাতে জলগুলো না পড়ে। তো আর এই যে র্যাকটা আমি ধুয়ে দিয়েছিলাম দুপুরে, কারণ এই তেলের যে জারটা কিনে এনেছিলাম, এটা একটা সর্ষের তেলের 1 লিটারের জার, সেইটাকে কিনে এনেছিলাম। কারণ আগের যে আমার রিফাইন তেলের জারটা ছিল সেটা আমার 750 ml-এর। তবে 1 লিটারের যখনই তেলের প্যাকেট কাটি তখন আমার কিছুটা তেল অন্য জায়গায় রাখতে হতো, আর ওটা বিগত বেশ কয়েক বছর ধরে ইউজ করি। তাই ভাবলাম একটু পাল্টে নেব। এই সর্ষের তেলের জারটা যেটা ছিল সেটাকে আমি রিফাইন তেলের জার করে দিয়েছি, কারণ ওটাতে 1 লিটারের ছিল। আর এটা নতুন কিনলাম, এটা সর্ষের তেলের জার হিসেবে 150 টাকা নিয়েছে এবং ভীষণই শক্তপোক্ত। আর উপরে একটা লিড দেওয়া আছে বলে খুবই সুবিধা। আর ওদিকে নিচে রাখলাম নুন আর কি বলে হলুদ, আর একটা কৌটোর মধ্যে ঘি কিছুটা এখানে রাখলাম, আর কিছুটা খাওয়ার টেবিলে রাখলাম। আর এই যে বললাম না সর্ষের তেলের জারটা, এটা গরম জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। একটু কেমন দেখাচ্ছে বটে, বাট ভালো আছে। তো এটা আর এখনই ক্যান্সেল করলাম না। আমরা সব জিনিসই যদি একেবারে ফেলে দিই, আমাদের মধ্যবিত্ত ঘরে একসাথে অনেক জিনিস অ্যারেঞ্জ করা খুবই অসুবিধাজনক হয়ে যায়। তো ধীরে ধীরে সবই পাল্টাবো। ইচ্ছা আছে সবই কাচের জার করবো। তো আজকে কিছুদিন আগে কিছুটা কাচের জার অর্ডার করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো। ওটার পার্সেল চলে এসছে। অপেক্ষা করো, লাস্টের দিকে শেয়ার করব। আর এখানে কিছু আলু কেটে নিচ্ছি, কারণ রাত্রে করব ছানার কি বলবো কোপ্তা কারি এরকম টাইপের কিছু। ঘরে বানানো ছানাই অ্যাকচুয়ালি। একটা দুধ এনেছিলাম 1 প্যাকেট, সেটা জানি না কেন যেই না জালে দিয়েছিলাম আহ, দেখছিলাম কেটে গেছে। তো মা বললো যে ছানার কোপ্তা করবে না। এই যে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। সব মিলিয়ে মিশিয়েই দেখাতে হচ্ছে, তাহলে তোমরা ইন্টারেস্টিংও লাগবে। আর উপরে দেখো এই জায়গাটা আমাদের দুধ
ছেলের হচ্ছে গিয়ে পিডিয়াশিওর এইসব থাকে, আর ওই পাশটা ডাল টাল এগুলো থাকে। তো এই যে এইটুকু চানা বেঁচেছিল, এটা দিয়ে দুবেলার তরকারি হতো না। তো সেই জন্যই মা বললো এর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু ময়দা গুঁড়ি দিয়ে একটুখানি মেখে তারপর গোল গোল বড়ার আকার করে তুই এটাকে ভেজে নি। তো এরকম করে করে নিয়েছি। এই কটা হয়েছে, আশা করি রাত্রে আমাদের খাবার হয়ে যাবে। তো দেখো এই যে ফ্রাইং প্যানটার মধ্যে ওইগুলোকে গড়ে ভেজে নিচ্ছি, খুবই অল্প তেলে ভাজছি, একটু হেলদি রাখার চেষ্টা করছি। তো ভেজে তারপর এটাকে নামিয়ে এর মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দেবো। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে এক্ষুনি তুলে একটা একটা করে খেয়ে নিই। তো যাই হোক, আমার ছেলে খুব ভালো খেয়েছে, কিন্তু আমি অতটা ভালো খাইনি ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমার এর আগেও একদিন বানিয়েছিলাম, ভালো লাগে না আমার ছানার কোপ্তাটা, তার থেকে আমি পনিরের তরকারিটা ভালো খাই। তো যাই হোক, ছেলে আরেকদিন ডিমান্ড করেছে, দেখো কি সুন্দর কালার এসছে। আর খুব হালকা পাতলা করেই বানিয়েছিলাম, মাও রুটি দিয়ে এটা খেয়েছি। আর এই যে তোমাদের সাথে এখন শেয়ার করছি আমার এই পার্সেলটা। পার্সেলটা চলো। ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম কতদিন আগে, আর পার্সেলটা এসে আধ ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম। ফোনটা বাইরের ঘরে ছিল, আমি বুঝতে পারিনি। যাই হোক, কাটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব, আমিও দেখবো কেমন এসছে। এখনো বুঝতেই পারছো পুরো প্যাকিং। আহ একটা খুলে খুলে দেখতে হবে, এটা খোল দেখি। কাট দেখি, আস্তে কাছে এসেছে জানি। দেখি কিরকম এসছে, আমি একটা খুলে তোমাদের সাথে শেয়ার। ওয়াও! আমি এবার থেকে ভেবেছি যে এটা ধরতে একটু- এবার থেকে ভেবেছি যে আমি কন্টেনার গুলো, আরে নিচে কর, কন্টেনার, কাচের কন্টেনার অর্ডার দেব, কারণ আমি প্লাস্টিক বর্জন করতে চলেছি। তো আমি প্রথমে একটা মশলার আমার দিকে দে, মশলার কৌটো আমি অর্ডার করেছিলাম, কিন্তু সেগুলো হচ্ছে কি সে প্লাস্টিকের, মানে সব থাকে না একসাথে। আমার রাউন্ডেড একটা ছিল, দূর কর আমাকে কেউ। তো রাউন্ডেড ছিল, সেটা হচ্ছে কি কম জায়গা লাগতো, কিন্তু ওটা না ভাঙা এসেছিল। তারপরে কি মনে হলো এবার থেকে আমি কাচের জিনিসই অর্ডার করবো, তবে এগুলো কি খরচ সাপেক্ষ, বাট এগুলো কিন্তু ভালোভাবে ইউজ করলে লাইফ টাইমই চলে যাবে, মানে আমার হাত দিয়ে যদি না ভাঙে পড়ে। তো সেই জন্য জায়গাটাও বেশি লাগে এগুলোকে সাজিয়ে রাখতে গেলে। তো আমার কিচেনে অতটা জায়গা বর্তমানে নেই, তবু আমি একটা জায়গা মোটামুটি ভাবে রেডি করেছি। আমার বাসনের যে সেলফটা সেখানেই করব। তো ওটা আমি খুব সুন্দরভাবে প্রিপেয়ার করছি, হয়ে যাবে এগুলো। এবং এর সাথে আরো কিছু কন্টেনার যদি কিনি সেগুলোও হয়ে যাবে। তো মোটামুটি ভাবে ওই জায়গাটা করছি, কারণ প্লাস্টিক আমি আস্তে আস্তে বর্জন করতে চলেছি। অল টাইম লাগবে, একটু একটু করে কিনবো, তবে এগুলো আমার বেস্ট মনে হলো। তো দেখো কি সুন্দর, আমি পর পর এক এক করে খুলে খুলে দেখবো, সবকটা যদি ভালো থাকে তো খুব ভালো, ঠাকুরকে ডাকছে আর যেন খারাপ না বলে। তবে প্যাকিং এরা খুব সুন্দর করেছে, ইচ প্যাকে এরকম কি বলে এটাকে, স্পঞ্জ 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 দিয়ে প্যাকিং করেছে। দেখা যাক কিরকম কি আসে, চলো তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই 12 পিসের কন্টেনার রেডি। এই যে সব কটাই দেখে নিলাম, খুব ভালো কোয়ালিটির এসছে। আমি এগুলোকে ধোবো, ধুয়ে তারপরে ভালো করে শুকিয়ে নেবো, তারপরে আমি ইউজ করা শুরু করব। আর এগুলো সাজানোর পর কেমন লাগছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে, মানে নেক্সট যেদিন ধুয়ে সাজাবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব।